আমরা 2 এর অঙ্ক করি। 2 এর গুণনীয়ক উপপাদ্য ব্যবহার করে নিচের বহুপদী সংখ্যামালাগুলি fx এর একটি উৎপাদক gx কিনা হিসাব করে লিখি। তো এখানে শুধু এখানে fx বলে দিয়েছে, এটা fx, আর এখানে gx যেটা ভাজক gx আর যেটা ভাজ্য ওটা fx। ঠিক আছে, তাহলে এর উৎপাদক কিনা gx fx এর উৎপাদক কিনা, তাহলে সেটা যাচাই করি। তাহলে gx এর প্রথমে শূন্য বের করি। gx ইকুয়াল টু এক্স প্লাস 2 বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে এর শূন্য হবে এক্স প্লাস 2 ইকুয়াল টু শূন্য, তাহলে এক্স ইকুয়াল টু -2। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি gx এর শূন্য -2, gx এর শূন্য হচ্ছে -2। তাহলে fx কত? fx তো দেওয়াই রয়েছে, এখানে আর ধরি লিখতে হবে না কারণ fx বলেই দিয়েছে। তাহলে fx ইকুয়াল টু x টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 12। তাহলে f -2 ভাগশেষ f -2 মানে হচ্ছে -2 টু দি পাওয়ার 4 মাইনাস -2 স্কোয়ার প্লাস -12 -2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16 -4 -12 মানে হচ্ছে 16 -16 ইকুয়াল টু 0। দেখো ভাগশেষ 0 হচ্ছে, তাহলে gx যেটা হচ্ছে x প্লাস 2 সেটা হচ্ছে fx যেটা হচ্ছে x টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 12 fx এর একটি উৎপাদক। gx fx এর একটি উৎপাদক। আরও কিছু অঙ্ক দেখি, যেমন ধরো 3 নম্বরটা করি। ঠিক আছে, এখানে gx বলেছে x-3 আর fxটা বের করতে হবে। fxটা দেওয়াই রয়েছে 2x³ প্লাস 7x স্কোয়ার মাইনাস 24x মাইনাস 45। তাহলে এখান থেকে আমরা এর শূন্যটা প্রথমে বার করি, তারপরে যাচাই করে দেখি উৎপাদক কিনা। gx ইকুয়াল টু x-3, তাহলে এর শূন্য বার করতে হলে x-3 ইকুয়াল টু 0 ধরে নিতে হবে। তাহলে x ইকুয়াল টু 3 আর fx দেওয়া রয়েছে 2x³ প্লাস 7x স্কোয়ার মাইনাস 24x মাইনাস 45। 2x³ প্লাস 7x স্কোয়ার মাইনাস 24x মাইনাস 45। তাহলে ভাগশেষ কত হবে? f3 ইকুয়াল টু 2 ইন্টু 3³ প্লাস 7 ইন্টু 3 স্কোয়ার মাইনাস 24 ইন্টু 3 মাইনাস 45। 2 ইন্টু 9 না 3³ মানে 27, 2 ইন্টু 27 প্লাস 7 ইন্টু 9। ঠিক আছে, 7 ইন্টু 9 এটা গুণ হবে, 7কে 9 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, 7 ইন্টু 9 মাইনাস 24 ইন্টু 3 মানে গুণ করে দিই 72 মাইনাস 45। 20 এটা হচ্ছে 54 হবে, 2 ইন্টু 24 7 প্লাস 63 মাইনাস 72 মাইনাস 45।
তো 54 আর 63 যোগ করলে হয় 117 মাইনাস 72 আর 45 যোগ করলে হয় 117। তো এটাও 0 হচ্ছে, তাহলে ভাগশেষ 0, F3 0, তাই gx যেটা হচ্ছে x - 3 fx এর একটি উৎপাদক। ঠিক আছে, তো এইভাবে যাচাই করতে হবে।